আপনি কি জানেন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে চাঁদের পাথর ও ধূলিকণার শুল্কায়ন করতে হয়েছিল? 22 কেজি ওজনের পাথর ও ধূলিকণা নিয়ে আসা সেই শুল্কায়ন ফর্মে অ্যাপোলো 11-র ক্রু হিসেবে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স সই করেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রে শুল্ক নীতি জটিল, আর এটা এবার আরও জটিল করে তুললেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মেক আমেরিকা গ্রেট অ্যাগেন স্লোগানটি কার্যকর করতে যে ঢালাওভাবে শুল্কনীতির ফান্দা পড়িয়েছেন শত্রু মিত্র প্রায় 60টি দেশকে। এখন কথা হচ্ছে, তার এই শুল্কনীতি কি বুমেরাং হতে যাচ্ছে? মানে ট্রাম্প কি আসলে তার নিজের দেশের বদলে এশিয়াকে, বিশেষ করে পূর্ব এশিয়াকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী করে তুলছেন? কারণ এই শুল্কনীতির ফলে অস্ট্রেলিয়া, জাপান, মেক্সিকো সহ 12টি দেশ নিয়ে গড়ে ওঠা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ জোটটি আবার আলোচনায় আসছে, যেখানে দক্ষিণ কোরিয়ারও যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। এই কাঠামো গড়ে উঠলে তা বিশ্বের সবচেয়ে বড় ও সক্রিয় মুক্ত বাণিজ্য অঞ্চলগুলোর একটি হয়ে উঠতে পারে। আর তেমন হলে আমেরিকার একঘরে হয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সাংবাদিক অ্যান্টনি রাউলি সাউথ চায়না মর্নিং নিউজে তার এক লেখায় বলেছেন, পূর্ব এশিয়ার শক্তিগুলোর মধ্যে একটি বাড়তি বোঝাপড়ার পরিবেশ দেখা যাচ্ছে। জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া গত 30 মার্চ একমত হয়েছে যে তারা ত্রিপক্ষীয় অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা বাড়াবে। পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এই তিন দেশের একীকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টোকিওর ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের অর্থনীতির অধ্যাপক ইউ কিং সিং এর মতে, ট্রাম্প প্রশাসনের আনা তথাকথিত বিপ্লবাত্মক পরিবর্তনগুলো চীনের সিপিটিপিপিতে যোগ দেওয়ার জন্য ভালো সহায়ক পরিবেশ তৈরি করছে। চীন এখন পূর্ব এশিয়া ও ইউরোপে আক্রমণাত্মক কূটনীতি থেকে ধীর গতির কূটনীতি গ্রহণ করবে। তার উদ্দেশ্য হবে বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক ময়দান থেকে যুক্তরাষ্ট্রের ক্রমাগত সরে যাওয়ার ফলে যে শূন্যতা তৈরি হবে তার সুযোগ নেয়ার। আবার বিশ্ববাজার রক্ষার স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়াও একই কথা ভাবতে পারে। আর সেক্ষেত্রে বাঁচবে বাণিজ্য যুদ্ধ। আর বাণিজ্য যুদ্ধ যদি তীব্র হয়, তাহলে এই দেশগুলোর উপর নির্ভরশীল আমেরিকার বহুজাতিক কোম্পানিগুলো বিপদে পড়বে। কারণ দেশগুলো থেকে কোম্পানিগুলো পণ্য উৎপাদন করে বিশ্বব্যাপী রপ্তানি করে। তাদের অংশগ্রহণ ছাড়া আমেরিকার বাণিজ্য ভারসাম্য গভীর আঘাত পেতে পারে। এমনকি আমেরিকার শেয়ার বাজারেরও মারাত্মক ধস নামতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক স্বাধীনতা দিতে যেয়ে শুল্কের খড়গে এরই মধ্যে বেড়ে গিয়েছে আমদানিকৃত কফি থেকে কাপড়ের দাম। বিক্ষোভ শুরু হয়েছে প্রায় সব অঙ্গরাজ্যে। সমালোচনায় মুখর অর্থনীতিবিদ থেকে সাবেক রাষ্ট্রপতি। ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের ডেমোক্রেট সদস্য জ্যামি রাস্কিন বলেছেন, যিনি মুসোলিনির মতো রাজনীতি করেন এবং হারবার্ট হুভারের মতো করে অর্থনীতি সামাল দেন, তাঁর অধীনে দেশের কোনো ভবিষ্যৎ নেই। এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার বিরুদ্ধে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 7 মার্চে বাংলাদেশে শুরু হওয়া 50 দেশের অংশগ্রহণে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপও আমাদের জন্য এক ধরনের সুযোগ। আমরা সবাই এখন একই নৌকায়। প্রতিযোগী দেশ যেদিকে এগোয়, বাংলাদেশকেও সেদিকে হাঁটতে হবে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার দ্রুত সমাধান খোঁজার আশায় এই ধরনের জটিল এক ব্যবস্থায় হঠাৎ করে এলোপাতাড়ি ছুরি চালালে এর ফলাফল ভয়ানক হতে পারে। এমনকি জীবনঘাতী হলেও অবাক হওয়ার কিছু নেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।